হিন্দু ধর্মশাস্ত্র ও নীতিশাস্ত্রে আমাদের ঘুমানোর সঙ্গে জড়িত কিছু নিয়মের উল্লেখ রয়েছে। সেগুলি কি কি জেনে নিন। মনুস্মৃতি অনুযায়ী খালি ও নির্জন ঘরে একা কখনোই ঘুমানো উচিত নয়। তাছাড়াও দেব মন্দির ও শ্মশানেও একেবারেই ঘুমানো অনুচিত একা একা। আবার বিষ্ণু স্মৃতি অনুযায়ী কোনো ঘুমন্ত মানুষকে হঠাৎ করে জাগাতে নেই। এই হঠাৎ করে জাগানোটা কিন্তু অনেকেরই অভ্যেস আছে, তাই সকল ভাই বোনদের অনুরোধ করব এই কাজটি কখনোই করবেন না। চাণক্য নীতি অনুযায়ী যদি কোনো ছাত্র বা ছাত্রী, সেবক বা দ্বারপাল অধিক সময় পর্যন্ত ঘুমায় তাহলে তাদের তৎক্ষণাৎ জাগিয়ে দেওয়া উচিত। তা না হলে তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। পদ্মপুরাণ অনুযায়ী বলা হয়েছে, নিজের আয়ুকে বৃদ্ধি করতে চাইলে এবং নিজের শরীরকে সুস্থ রাখতে চাইলে ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। তাছাড়াও পুরো ঘরকে সম্পূর্ণরূপে অন্ধকার করে একেবারেই ঘুমোনো উচিত নয়। মহাভারত অনুযায়ী ভেজা পায়ে ঘুমোলে লক্ষ্মী দেবী ভীষণভাবে রুষ্ট হন। তাছাড়াও এঁঠো মুখ নিয়ে কোনো মতেই নিদ্রা যাওয়া উচিত নয়। বৌদ্ধ ধর্ম অনুযায়ী নগ্ন বা বিবস্ত্র হয়ে কখনোই ঘুমোতে নেই। আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথা রাখা অনুযায়ী, যেমন ধরেন পূর্বের দিকে মাথা রেখে ঘুমোলে বিদ্যা লাভ হয় এবং পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে চিন্তা বাড়ে। উত্তরে মাথা রেখে ঘুমালে ক্ষতি এবং দক্ষিণে মাথা রেখে ঘুমোলে ধন ও আয়ু লাভ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকলে সেই ব্যক্তি রোগী এবং দরিদ্র হয়। তাছাড়াও সর্বশেষ মানবজাতি বাম দিকে ঘুরে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ভালো। দক্ষিণ দিকে কখনোই পা রেখে ঘুমানো উচিত নয়, তার কারণ যম দেবতার বাস সেই দিকেই। তাছাড়াও মেডিকেল সায়েন্স অনুযায়ী বলা হয় যে মস্তিষ্কে রক্ত চলাচল কম হয়ে যায়, যা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। এই সোনালী গল্প চ্যানেলে থাকা যে কোনো তথ্য, বিষয়বস্তু গণনার যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয় না। এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যম, জ্যোতিষী, পঞ্জিকা, উপদেশ, বিশ্বাস, ধর্মীয় শাস্ত্র থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবুও আমার বলা কথায় বা লেখায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।